নমস্কার বন্ধুরা, পিয়ালি রসোইতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি। ছোলে ভাটুরে নাম শুনলে মুখে জল এসে যায়। নর্থ ইন্ডিয়ার এই জনপ্রিয় স্ট্রিট ফুড এখন বাঙালির রান্নাঘরেও সমানভাবে প্রিয়। তার উপর থেকে যদি ছোলের সাথে একটু পনির অ্যাড করে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না, এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। মশলাদার ছোলে আর সাথে নরম নরম গরম ভাটুরে একসঙ্গে যদি পরিবেশন করা যায় তাহলে জলখাবার হোক বা দুপুরের খাবার একদম জমে যাবে। সহজ কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নেওয়া যায় এই সুস্বাদু পদ। আজকে এই রেসিপিতে থাকছে কিভাবে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় একদম পাঞ্জাবি স্টাইলে পনির ছোলে ভাটুরে রেসিপিটা করার জন্য আমি একটা মেজারিং কাপে 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 4 কাপ ময়দার পরিমাণে নেব 1 কাপ সুজি, ছোট চামচে 1 চামচ নুন, হাফ চামচ বেকিং সোডা, চিনি 2 চামচ, হাফ কাপ রিফাইন্ড অয়েল আর 1 কাপ ঘন টক দই। প্রথমে সবকিছু খুব ভালো মতন করে একসাথে মিশিয়ে নেব। ভালো মতন করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা যখন মাখা হয়ে আসবে তখন হাতে সামান্য একটু সাদা তেল নিয়ে ময়দার সাথে মিশিয়ে ভালো করে মেখে নেব। ময়দা মাখাটাকে আমরা একটু নরম রাখবো, এতে ভাটুরেগুলো সফট হবে। ময়দাটাকে ভালো মতন করে ফার্মেন্ট করার জন্য 3 থেকে 4 ঘন্টা একটা কাপড় দিয়ে কিংবা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। কাবুলি ছোলাটাকে সারা রাত জলে সোক করে রেখেছিলাম। ছোলাটাকে আরেকবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারে ঢেলে দেব। ছোলের থেকে 1 কড় বেশি জল দিয়ে দেব। অল্প একটু আদা জুলিয়ান্সে কেটে দিয়ে দেব। সাথে কিছুটা গোটা গরম মশলা দেব। গোটা গরম মশলা নিয়েছি বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। পরিমাণ মতো নুন, 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে ছোলেটা সেদ্ধ হওয়ার সময় প্রেসার কুকার থেকে জল বেরিয়ে আসবে না। এবার প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 5-6টা হুইসেলে ছোলেটাকে সেদ্ধ করে নেব। স্টিম বেরিয়ে গেলে প্রেসার কুকারে ঢাকনা খুলে দেখে নেব ছোলেটা কতটা সেদ্ধ হয়েছে। ছোলেটা খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরও গোটা গোটাই আছে, ভেঙে ঘেটে যায়নি। ছোলেটাতে একটু কালচে রং আনার জন্য আমি চা পাতা জলে ফুটিয়ে চায়ের লিকারের জলটা দিয়ে দেব। লিকারের জলটা দিয়ে ছোলেটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ছোলেটা সেদ্ধ করার সময় একটা কাপড়ের টুকরোতে চা পাতা বেঁধে সেদ্ধ করলে রংটা ভালো আসে। আমি দিতে ভুলে গেছিলাম, তাই ওপর থেকে চায়ের লিকারের জলটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। একটা কড়াইতে সাদা তেল গরম করে পনিরের পিসগুলো ডুমো ডুমো করে কেটে ভেজে নেব। আপনারা যদি শুধু ছোলে বানাতে চান তাহলে পনিরটাকে স্কিপ করবেন। পনিরটাকে একটু হালকা লালচে রং করে ভেজে নামিয়ে নেব। আর একটা কড়াইতে একটু সাদা তেল গরম করে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে গেলে 1 চামচ সাদা জিরে আর 1 চামচ চিনি তেলে দিয়ে লালচে করে ভেজে নেব। এরপর 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজার সময় কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেব। পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে লালচে রং করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে রঙে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। সামান্য একটু জল অ্যাড করে আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব।
মশলাটা ভালো মতন করে কষানো হয়ে গেলে 3টা টমেটো পিউরি করে দিয়ে দেব। টমেটোর পেস্টটাকেও মশলার সাথে মিশিয়ে খুব ভালো মতন করে কষিয়ে ভেজে নেব। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে রেডিমেড চানা মশলা 3 চামচ দিয়ে দেব। চানা মশলাটাকেও মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা কষে চারপাশ থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন প্রেসার কুকার থেকে ছোলে সেদ্ধটা তুলে দিয়ে দেব। ছোলে সেদ্ধ জলটা এখন দেব না, পরে গ্রেভিতে ব্যবহার করব। ছোলেটাকে মশলার সাথে খুব ভালো মতন করে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না ছোলেটা কষে গামাখামাখা হয়ে মশলার চারপাশ থেকে তেল বেরিয়ে আসছে। এবার ছোলেটা সেদ্ধ হওয়ার পর যে জলটা বেঁচে গেছে সেই জলটাকে অ্যাড করে দেব। গ্রেভির সাথে ভালো মতন করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু চটপটা করার জন্য 2 চামচ আমচুর পাউডার দিয়ে মিশিয়ে নেব। এরপর একটু কসুরি মেথি নিয়ে হাতে ক্রাশ করে ঝোলে দিয়ে দেব। ভেজে রাখা পনিরটাও ঝোলে অ্যাড করে দিয়ে মিশিয়ে নেব। একদম শেষে ওপর থেকে 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে ঝোলের সাথে মিশিয়ে ফুটিয়ে নেব। কাবুলি চানাটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে, এখন ভাটুরেগুলো ভেজে নেব। 4-5 ঘন্টা মেখে রাখার পর ময়দার কি অবস্থা একবার দেখে নিই। ময়দাটা ভালো মতন ফার্মেন্টেড হয়ে গেছে। এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে ময়দাটাকে খুব ভালো মতন করে ডলে নেব। এবার ময়দা মাখাটা দিয়ে একটু বড় বড় সাইজের লেচি বানিয়ে নেব। এরপর এক একটা লেচিতে তেল লাগিয়ে একটু বড় বড় সাইজ করে ওভাল শেপের বেলে নেব। এরপর একটা বড় সাইজের কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেল খুব ভালো করে গরম করে নেব। তেল আমাদের যত ভালো গরম হবে ভাটুরে ততই ভালো করে ফুলবে। প্রত্যেকটা ভাটুরে একটু বড় বড় সাইজ করে ওভাল শেপে বেলে গরম তেলে ডিপ ফ্রাই করে নেব। ভাটুরেগুলো যেন গোল গোল হয়ে ফুলে ওঠে, তেলের টেম্পারেচারটা খুব ভালো মতন করে হওয়া উচিত। আর তেলটাও একটু বেশি পরিমাণে কড়াইতে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা ভাটুরে ভেজে আমরা গরম গরম ছোলের সাথে সার্ভ করব। সাথে নিতে হবে পেঁয়াজ, লেবু আর আচার। ছোলে ভাটুরের রেসিপিটা আমার হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।